হ্যালো ফ্রেন্ডস, ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি টিভি লেট। চলো তোমাদেরকে আজকে তেলাপিয়া মাছ আর কচুরলতির রেসিপি দেখাবো। তার জন্য দেখো বন্ধুরা, এখানে আমি কচুরলতি নিয়ে নিয়েছি, এই দিকে আমি তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি। আমি মাছগুলো এখানে ভালো করে কেটে নেব। দেখো বন্ধুরা, মাছগুলো ঠিক এইভাবে কেটে নিতে হবে। মাছটা ভালোভাবেই আমার আঁশটা ছাড়ানো হয়ে গেছে। আমি এবার মাছগুলো পিস করে নেব। ঠিক এইভাবে পিস করে নিতে হবে মাছগুলোকে। মাছ কাটা কেমন হয়েছে আমাকে জানাবে কমেন্ট বক্সে। মাছগুলো ঠিক এইভাবে ভালো করে ধুয়ে নিতে হবে। মাছগুলো আমার ভালোভাবেই ধোয়া হয়ে গেছে। এদিকে মাছগুলোকে নুন আর হলুদ আমি মাখিয়ে নেব। ঠিক এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে। এদিকে আমি গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি। আমি কড়াই তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে পরে মাছটা আমি ভেজে নেব। দেখো বন্ধুরা, এদিকে মাছটা আমি ভাজা বসিয়ে দিয়েছি। এদিকে আমি কচুরলতিটা কেটে নেব। দেখো বন্ধুরা, আজ আমাদের এখানে কত বৃষ্টি হচ্ছে। কে কোথা থেকে দেখছো আমাকে জানাবে, আর তোমাদের ওইদিকেও বৃষ্টি হচ্ছে কি না সেটাও আমাকে জানাবে। এইদিকে আমার কচুরলতিটা কাটা হয়ে গেছে। আমি কচুরলতিটা ধুয়ে নেব, কারণ বাজারের কেনা কচুরলতি তো প্রচণ্ড নোংরা থাকে। 1 থেকে 2-3 বার ধুয়ে নিতে হবে। দেখো আমি আরেকবার ধুয়ে নেব। দেখো বন্ধুরা, ঠিক এইভাবে ভালো করে ধুয়ে নিতে হবে। আমি এবার একটা থালায় তুলে নেব। দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আমার এদিকে মাছটাও ভাজা হয়ে গেছে। আমি মাছ ভাজার তেলে কচুরলতি দিয়ে দেব। কচুরলতিতে নুন আর একটু হলুদ দিয়ে আমি ভালো করে ভেজে নেব। ঠিক এইভাবে একটু নেড়ে ভেজে নিতে হবে। দেখো বন্ধুরা, কচুরলতিটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। আমি একটু সাইড করে একটা পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, সে পেঁয়াজটাও আমি দিয়ে দেব। ঠিক এইভাবে দিয়ে দিতে হবে। দেখো বন্ধুরা, পেঁয়াজটা অনেকটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। আমি একসঙ্গে মিক্সড করে আবার একটু নেড়ে দেব। দিয়ে এই দিকে আমি কাঁচা লঙ্কা, আদা আর একটু রসুন পেস্ট করে রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দেব। দিয়ে আবার একটু ভালো করে একটু কষিয়ে নিতে হবে। দেখো মশলা থেকে কত সুন্দর তেলটা ছেড়ে দিয়েছে। আমি আর একটু নেড়ে দেব। এখানে আমি একটা পাতিলেবু আমি রেখে দিয়েছি কেটে, সে পাতিলেবুটা আমি এবার রসটা বার করে দিয়ে দেব। ঠিক এইভাবে দিয়ে দিতে হবে। দিয়ে আমি আবার একটু ভালো করে নেড়ে দেব। দেখো বন্ধুরা, কচুরলতিটা আমার নাড়ায় নাড়ায় হয়ে এসছে। আমি এখানে সামান্য একটু জল দিয়ে দেব। ঠিক অল্প একটু জল দিয়ে দিতে হবে, কারণ কচুরলতিটা আমার হয়ে এসছে। ঝোলটা ফুটে গেলে পরে আমি মাছটা দিয়ে দেব। দেখো বন্ধুরা, মাছটা আমি দিয়ে দিয়েছি। মাছটা আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। দেখো ঠিক এইভাবে নামিয়ে নিতে হবে।